তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, আর সেই হুড়োহুড়ির জেরে দেওয়াল ভাঙল, আহত হলেন সাধারণ মানুষ। অন্তত 7 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এভাবেই ব্যাপক ধাক্কাধাক্কি হয়, হাতাহাতি পর্যন্ত হয়। আর এই 7 জন আহতের মধ্যে 5 জনই মহিলা। মালদার তুলসীহাটার ছবি দেখাচ্ছি আপনাদের। তুলসীহাটা হাই স্কুল মাঠে চলছিল এই ঘটনা এবং তৃণমূল ব্লক সভাপতি মর্জিনা খাতুনের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবস উদযাপন। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি কারণে হঠাৎ করে এই খিচুড়ি আর কম্বল বিলি নিয়ে হুড়োহুড়ি জানাবে রণজয়? সর্বশেষ প্রথমেই বলে রাখি, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস রয়েছে আজকে এবং বিভিন্ন ব্লকে কিন্তু এই ধরনের কর্মসূচি করা হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্লক নেতৃত্ব এর আয়োজন করা হয় এবং সেখানে সিদ্ধান্ত দেওয়া হয় যে তৃণমূল কংগ্রেসে এই উপলক্ষে, এই কর্মসূচি উপলক্ষে এলাকায় কম্বল বিতরণ করা হবে, শীতবস্ত্র বিতরণ করা হবে এবং পাশাপাশি যারা এই শীতবস্ত্র নিতে আসবেন তাদেরকে প্রত্যেকে দুপুরে আহার দেওয়া হবে। এবং সেই কারণে কিন্তু এই হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা যে হাই স্কুল মাঠ রয়েছে সেখানে কর্মসূচি নেওয়া হয় এবং সেখানে দেখা যায় যে পরিমাণে এলাকার জমায়েত হয়েছেন তার চেয়ে অনেক কম পরিমাণে কিন্তু কম্বল আনা হয়েছে এবং অনেক কম পরিমাণে কিন্তু খিচুড়ি রান্না করা হয়েছে এবং যার ফলে কিন্তু এই হুড়োহুড়ি দেখা যায়। এবং এখানে যে স্কুলের যে চৌহদ্দি মাঠ রয়েছে সেই মাঠের যে চৌহদ্দি রয়েছে, যে দেওয়াল রয়েছে, সেই দেওয়াল কিন্তু এই হুড়োহুড়ির ফলে ভেঙে যায় এবং তার ফলে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সাধারণ মানুষ যারা কম্বল নিতে এসেছিলেন তাদের উপর পড়ে এবং সেই হুড়োহুড়িতে 7 জন মহিলা গুরুতর জখম হন এবং তাদেরকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এমনকি কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন বা যারা এই করছিলেন তারা কোনো কিন্তু এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু কোনো রকম রাখার জন্য কর্মী নিয়োগ করা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে তাদেরকে কিন্তু সেই নিয়োগ তাদের করা রাখা হয়নি। রাখা যে কর্মী রাখবে সেই কোনো রকম পরিকল্পনা করা হয়নি, যার ফলে কিন্তু এই ধরনের একটি পরিবেশ তৈরি হয় এবং কিন্তু দেখা যায় যে ধন্যবাদ পাহাড়ে বড়সড় বিপদ ঘটতে পারত এবং তৃণমূল কংগ্রেসের যে যারা নেতৃত্ব রয়েছেন, ব্লকের যারা নেতৃত্ব রয়েছেন তাদের নিজস্ব গাফিলতির ফলে পুরো ঘটনা কিন্তু ভয়ঙ্কর হতে পারত, যা কিন্তু ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ঘটনার পরে পুলিশ প্রশাসনের যে ব্যবস্থাপনা, পুলিশ প্রশাসনের যে দায়িত্বে থাকা রয়েছে সমস্ত বিষয়টা কিন্তু পুলিশ প্রশাসনও করেনি এবং এই ঘটনা ঘটেছে এবং 7 জনের মধ্যে গুরুতর জখম হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ রণজয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।